হ্যালো বন্ধুরা, এটু সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়। হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটি স্পেশালি তোমাদের জন্য নিয়ে এসেছি। কালকে যাদের ফুড এসআই এবং আরও অন্যান্য এক্সাম রয়েছে, সেই এক্সামগুলিতে যাতে তোমরা লাস্ট মিনিট একটা রিভিশন করতে পারো, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমরা সময় নষ্ট একদম না করে তাড়াতাড়ি কয়েকটি কোশ্চেন আমরা রিভিশন করে নেব। চলো দেখি প্রথম কোশ্চেন কী। প্রথম কোশ্চেন হলো, ড্রামলিন দেখতে কেমন? এর উত্তর হলো উল্টানো নৌকার মতো। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক থাকে? এর সঠিক উত্তর হলো নাইট্রোজেন। এরপর চলো দেখে নিই তৃতীয় প্রশ্ন। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? চলো উত্তরটা দেখে নিই, অ্যানিমোমিটার। নেক্সট প্রশ্ন, কোন গ্রহটিকে বামন গ্রহ বলা হয়? উত্তরটা হলো প্লুটোকে। নেক্সট প্রশ্ন, সবচেয়ে ছোট গ্রহের নাম কি? এর উত্তরটা দেখে নিই, বুধ। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। কালকে যাদের এক্সাম রয়েছে ফুডের এবং আরও অন্যান্য যেসব এক্সামগুলি রয়েছে, কারণ এই প্রশ্নগুলি তোমরা যদি একবার রিভিশন করে যাও, এই র্যাপিড ফায়ার রিভিশনে তোমাদের অনেকটা লাভ হতে পারে। তাই একদম দেরি না করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। এই ভিডিওতে আমি বেশ কয়েকটি এমসিকিউ ডিসকাস করেছি, তাই একদম মিস করবে না, পুরো ভিডিওটি দেখবে। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হলো, সবচেয়ে উজ্জ্বল গ্রহের নাম কি? আমরা দেখিনি। উত্তর হলো শুক্র। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? উত্তরটা দেখে নিই, কলহন। কলহনের রাজতরঙ্গিনী। চলো এবার নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এর সঠিক উত্তর হলো বি.আর. আম্বেদকর। নেক্সট প্রশ্ন, সংবিধান পরিষদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, সংবিধান পরিষদের কেন্দ্রীয় সংবিধান কমিটির অর্থাৎ কনস্টিটিউশন কমিটির সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর জওহরলাল নেহরু। নেক্সট, সংবিধানের খসড়া কমিটির অর্থাৎ ড্রাফটিং কমিটির কাছে প্রিম্বলের প্রস্তাব কে করেছিলেন? এর সঠিক উত্তর হলো জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, সংবিধান পরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বন্ধুরা, গতকাল আমি তোমাদের সময় দূরত্বের একটি টিউটোরিয়াল দিয়েছিলাম। ওই টিউটোরিয়ালে আমি তোমাদের একটি সহজ পদ্ধতি শিখিয়েছি যে সেই টাইপের ম্যাথগুলি কিভাবে তোমরা সহজে পরীক্ষায় করতে পারবে, এক্স না ধরে বা আদার্স কোনো ভেরিয়েবল না ধরে। তাই সেই ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আমাদের চ্যানেল হচ্ছে এডু সলিউশন, এবং তোমাদের যদি এডু সলিউশনের প্রত্যেকটি ভিডিও ভালো লেগে থাকে এবং তোমরা যদি চাও ভবিষ্যতে আমরা আরও ভিডিও নিয়ে আসি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না, কারণ আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, সংবিধান পরিষদের রাজ্য কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এর সঠিক উত্তর হলো জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, সংবিধান পরিষদের মৌলিক অধিকার উপকমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তরটা দেখে নিই, উত্তর হলো জে.ভি. কৃপালিনী। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কোন বছর গৃহীত হয়েছিল? এর সঠিক উত্তর 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট প্রশ্ন, কোন বছরে ভারতীয় রাজ্যগুলি ভাষাগত ভিত্তিতে পুনর্গঠিত হয়েছিল? এর সঠিক উত্তর 1956 সালে। নেক্সট প্রশ্ন হলো, বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়?
এর সঠিক উত্তরটা আমরা দেখে নিই, হাইড্রোজেন সালফাইড। নেক্সট প্রশ্ন, কাপড় কাচা সোডা রাসায়নিকভাবে কী নামে পরিচিত? এর সঠিক উত্তর হলো সোডিয়াম কার্বনেট। নেক্সট প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? এর সঠিক উত্তর লিথিয়াম। নেক্সট, গ্যাস বেলুনে কি গ্যাস ভরা হয়? হিলিয়াম। আমরা নেক্সট প্রশ্নে যাব, গ্যাস জ্বালার সময় ব্যবহৃত আগুনের শিখার রং নীল হয় কেন? এর সঠিক উত্তর বেরিয়ামের জন্য। নেক্সট প্রশ্ন, কোনটিকে মার্স গ্যাস বলা হয়? এর সঠিক উত্তর মিথেন। নেক্সট প্রশ্ন, এলপিজি গ্যাসের প্রধান উপাদানগুলি কী কী? এর সঠিক উত্তর মিথেন, বিউটেন ও প্রোপেন। নেক্সট প্রশ্ন, কোনটিকে লাফিং গ্যাস বলে? এর সঠিক উত্তর নাইট্রাস অক্সাইড। এর রাসায়নিক সংকেত হচ্ছে N2O। নেক্সট প্রশ্ন, শুষ্ক বরফ কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলে। চলো নেক্সট প্রশ্নে যাই, ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হলো বাসুদেব বলবন্ত ফাড়কে। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় শাসক যুদ্ধে রকেট আর্টিলারি ব্যবহার করেছিলেন, কে তিনি? এর সঠিক উত্তর হায়দার আলী। নেক্সট প্রশ্ন, ভারতে কোন গভর্নর জেনারেল ভারতের ডাক সেবা প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তর লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর ক্লেমেন্ট এটলি। নেক্সট প্রশ্ন, চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে কে পরিচিত? এর সঠিক উত্তর প্রথম পুলকেশী। দশম শিখ গুরু কে? এর সঠিক উত্তর গুরু গোবিন্দ সিং। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় মুক্ত ব্যবসা বাণিজ্যের জন্য একটি ফরমান প্রদান করেছিলেন? এর সঠিক উত্তর ফারুকসিয়ার। নেক্সট প্রশ্ন, কোন বছরে অ্যানি বেসান্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এর সঠিক উত্তর 1917 সালে। নেক্সট প্রশ্ন, প্রথম কোন মুঘল সম্রাট স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন? এর সঠিক উত্তর হুমায়ুন। বন্ধুরা, এই কটি প্রশ্ন নিয়ে আজকে তোমাদের রিভিশন একটা করিয়ে দিলাম। ফুড এসআইয়ের কালকে পরীক্ষা, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, যেগুলো আগে পারবে সেগুলো করে নিও। এখানে 50টি ম্যাথ আছে, চেষ্টা করবে 40+ করার, কারণ ম্যাথ যেগুলো থাকে সেগুলো বিশেষ হার্ড থাকে না, খুবই সহজ থাকে। তোমাদের যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে, ঠান্ডা মাথায় করবে। এমন না হয় যে একবার করার পর 2বার 3বার করতে হলো। তোমরা ঠান্ডা মাথায় একবারই ম্যাথটা সলভ করার চেষ্টা করবে। জিকের জন্য যা পড়েছ সেগুলো ছাড়াও আমি যে ভিডিওগুলো দিলাম, আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো করালাম সেগুলো একবার দেখে নিও, একদম মিস করবে না। এই রিভিশনটা একবার করে নিও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা সম্বন্ধে আমাকে জানিও, অবশ্যই মেল করবে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের এডু সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমাদের কোনো সেশন যদি থাকে, ফিডব্যাক দেওয়ার থাকে যে তোমাদের কী টাইপের সাবজেক্ট নিয়ে আমি পড়াবো, বা তোমরা কি আমার কাছে কিছু যদি জানতে চাও, বা কোনো টপিক যদি ম্যাথের মনে হয় যে এটা করালে আগে ভালো হয়, তোমরা আমাকে জানাতে পারো, কমেন্টেও জানাতে পারো, আর আমাকে মেলও করতে পারো, আমি মেল আইডি দিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই এডু সলিউশনের সাথে থাকবে, কারণ আমরা খুব তাড়াতাড়ি আরও ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি পাশে থাকো, আমরা টার্গেট রেখেছি যে এসএসসি সিজিএলেরও ক্লাস স্টার্ট করব, যেটি সম্পূর্ণ বাংলাতে হবে। আর বাকি যেসব পাটিগণিতের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমি করাবো। কিন্তু তোমাদের যেটা করতে হবে, আমাদের পাশে থাকতে হবে, এই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আজকের জন্য এটুকুই। কালকে পরীক্ষার জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে।